কুকুরের চারটি চরণ কাঁধে যখন তুলেছে, এদিকে আছে দুটো চরণ আর এদিকে আছে দুটো চরণ, চারটি চরণকে ভগবান জড়িয়ে ধরে বলল, ভোলানাথ তোমার দুটো চরণ ছিল, ওই দুটো চরণ ধৌত করলে হয়তো আমার সব পূর্ণ হতো না, এই জন্য তুমি কৃপা করে আরো দুটো চরণ বাড়িয়ে দিয়েছ। তোমার ওই চারটি চরণ ধৌত করলে আমার হয়তো সব আশা পূরণ হয়ে যাবে, তুমি এই জন্য দুটো চরণ বাড়িয়ে দিয়েছ। তবে শোনো, তোমার এই চারটি চরণ আমি সাগরের জলে ধৌত করব না, পুকুরের জলে ধৌত করব না, নদীর জলে ধৌত করব না, গঙ্গার জলে ধৌত করব না। তোমার ওই চারটি চরণ আমি কি করব জানো? আমার চোখের জলে চারটি চরণ ধৌত করে দেব। ভগবান কি করলেন? চারটি চরণকে জড়িয়ে ধরে অঝোর নয়নে কেঁদে কেঁদে ওই কুকুরের চারটি চরণ ধৌত করে দিল। সেই দিন ভোলানাথ বলেছিলেন, কৃষ্ণ কৃষ্ণ শোনো, আজকে যেমন তুমি তোমার চোখের জলে আমার চারটি চরণ ধৌত করে দিলে, আজ থেকে আমি তোমাকে কথা দিলাম, আগত কলিকালে আমি আর শিব ঠাকুর হয়ে জন্ম নেব না, আগত কলিকালে আমি হব অদ্বৈত গোসাই। আমি তোমাকে কথা দিলাম, অদ্বৈত গোসাই হয়ে জন্ম নিয়ে আজকে যেমন তুমি তোমার চোখের জলে চরণ ধুয়ে দিলে, আমি সেই দিনে কি করবো জানো? আমার চোখের জলে চরণ আমি ধোয়ায়ে দেব। চোখের জলে জলে চরা মাগো ধোয়ায়ে তখন বলা হয় কিনা ওই প্রাণ গোবিন্দ ওই গোবিন্দ আমার চোখের জলে চড়ো চোখে জলে চড়ো হরি বল হরি বল। ওরে সেদিনে
দেখো আমায় এখন হতে রইল বলা আমার কখন বলা হয় কি না আমায় এখন হতে রইল বলা সেদিনে যেন দিও না ফাঁকে আমায় এখন নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। আমায় এখন হতে রইল বলা আমায় এখন হতে রইল বলা চোখের জলে চরণ ধোয়ে দেব সেই দিন ভোলানাথ কথা দিয়েছিলেন আগত কলিকালে আমার চোখের জলে এইভাবে তোমার চরণ আমি ধৌত করে দেব। তাই কলিকালে আর শিব ঠাকুর হলো না, হয়ে গেল অদ্বৈত গোসাই। আর অদ্বৈত গোসাই আমাদের কাছে এনে দিলেন আমাদের গৌর হরিকে। আজ সেই গৌর হরির ভাব বোঝা বড় দেয়। আজ হরিরাম গাইতে গাইতে যাচ্ছেন, আর যেতে যেতে মনে পড়ে গেছে রাধাবদন। আর যেই রাধাবদন মনে পড়ে গেল, গাইতে শুরু করলেন রাধে রাধে নাম। আর যেই রাধে রাধে বলতে শুরু করেছে, পদকর্তা এক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবটাকে দেখে কি বলছে জানেন? আজ বাসা দেব ঘষে কহে বসে কহে আহা মরি মরি মরে গোরা চাঁদির ভাবি কিছু ভাবে তো কিছু বুঝিতে না পারি। বুঝিতে না পারে আমরা শুনলাম যে গৌরীকে কে আমাদের কাছে এনে দিলেন। অনেকে বলে গৌরচন্দ্রিকা কেন করবে, কেন করবে? তালাবদ্ধ ঘরে প্রবেশ করতে গেলে যেমন চাবি খাটিটার আগে প্রয়োজন, তাছাড়া কিন্তু বদ্ধ ঘরে প্রবেশ করা যাবে না। তেমনি আমাদের কৃষ্ণ কথা শুনতে হলে আগে জানতে হবে যে গৌরীকে আমরা কেমন করে পেলাম। গৌরীর কথা কিছু শুনতে হবে, তবে না ভগবানকে পাওয়া যাবে। তা আমরা শ্রবণ করলাম গৌরীর কথা। এইবার আমরা শ্রবণ করব একটু রাধা গোবিন্দের কথা। তাহলে যেতে হবে কোথায়? মধুময় শ্রীরাম বৃন্দাবন। আর বৃন্দাবনে যেতে হলে কেমন করে যেতে হয়, কি বলতে হয়? তা ঠান্ডার জন্য কি হাতগুলো নিচে রেখে বলতে হয়? তাহলে রাধে রাধে কেমন করে বলতে হয়? এত ঠান্ডা লাগেনি, অনেক ঠান্ডা কম আছে। হরি বল হরি বল হাত দুটো তুলে বলতে হয় না? তবে কৃষ্ণ বেশি ভালোবাসে, তাই না? কৃপা করে হরি বল হরি বল। চলুন আমরা চলে যাই একটু মধুময় শ্রীরাম বৃন্দাবন। কি বলবো? রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই, চলো যাই মধুরী বৃন্দাবনে, চলো যাই মধুরী বৃন্দাবনে। সবাই মিলে, সবাই মিলে রাধে বলে দুটি বাহু তুলে চলো যায় মধুর বৃন্দাবনে, চলো যায় মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। বলে বলো রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই, চলো যাই, চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। ললিতা বিশাখায় আদি যত সখীগণ, শ্রীদাম সুদাম দাম্ব সুদাম যত সখাগণ। ও ললিতা বিশাখায় আদি যত সখীগণ, শ্রীরাম শ্রীরাম দাম্ব সুদাম যত সখাগণ। ললিতা বিশাখায় আদি যত সখীগণ, শ্রীদাম সুদাম দাম্ব সুদাম যত সখাগণ। ও ললিতা বিশাখায় আদি যত সখীগণ, শ্রীরাম সুদাম দাম্ব সুদাম যত সখাগণ। নানা রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই, চলো যাই, বৃন্দাবনে, চলো যাই। চলো যায় মধুর বৃন্দাবনে। ও রাধে রাধে বলে সবাই মিলে দুটি হাত তুলে রাধে রাধে। চলো যাই মধুর বৃন্দাবনে। আরে দাঁড়া 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 দাঁড়া,
সবার হাত উঠছে না, উঠে। হরি বল, হরি বল। ও মায়েরা, একটা কথা বলি, এই যে দুটি হাত তুলতে বললে অনেকে বিরক্ত করে, বলে আমরা হাত তুলবো না। হাত তুলতে বলে অনেক জায়গায় বিরক্ত করে, যখন বায়না করে না তার আগে বলে দেয়, শোনো আমাদের আসরে এসে গান করবে, ঠিক আছে, হাত তুলতে কিন্তু বলবে না। এটা আমাদেরকে বলে দেয়, অনেক জায়গায় বলে দেয়। কিন্তু একটা কথা বলি, এই গানের মাধ্যমেই বলি, এই যে দেখুন দুটো হাত তুলতে কেন বলা হয়, কারণ দুটি হাত তুলে যতক্ষণ না আমরা ডাকতে পারবো ততক্ষণ কিন্তু কৃষ্ণ কৃপা করবে না। যতক্ষণ না দ্রৌপদী দুটি হাত তুলে বসন চেয়েছিল ততক্ষণ কৃষ্ণ দ্রৌপদীর কাছে আসেনি। আর আমরা তো সাধারণ মানুষ, আমরা হাত তুলে না ডাকলে আসবে কৃষ্ণ? দ্রৌপদীর কাছে আসেনি। যেদিন দুঃশাসন দ্রৌপদীর বসন ধরে টেনেছিলেন, সেই দিন এক হাতে বসনখানা ধরে রেখে বলেছিল, কৃষ্ণ তুমি আমায় বসন দাও। যখন বসন দেয়নি, দুঃশাসন বসন টেনে যাচ্ছে, নারদমণি বলছে, ও ঠাকুর, একটা মেয়ে এত কষ্ট পাচ্ছে, সে তোমার কাছে লজ্জা নিবারণ করবার জন্য বসন চাইছে, তুমি তাকে বসন দিতে পারছো না। নারদকে বলছে, নারদ তুমি আমার ভক্ত হলেও তুমি এখনো আমার লীলা বুঝলে না। দ্রৌপদী আমায় ডাকছে, কিন্তু দেখেছো দ্রৌপদীর এখনো বিশ্বাস হয়নি যে আমি যদি আমার বসনখানা যেটুকু আছে সেটুকু যদি ছেড়ে দিই, আর আমি যদি দুটি হাত তুলে ডাকি, যদি কৃষ্ণ না আসে। এখনো বিশ্বাস হয়নি। বিশ্বাসী মিলাই বস্তু তর্কে বহুদূর। এখনো তো দ্রৌপদী আমায় ডাকতেই পারছে না, একটা হাত তুলে বারবার ডাকছে, কিন্তু শোনো, এক হাত তুলে ডাকলে আমি কারো কাছে যাই না। আর এখনকার দেখেছেন প্রণাম করা, দেখেছেন? এই যখন মায়ের মন্দিরটা, আজকেই প্রমাণ হয়ে যাবে, যখন মায়ের মন্দিরটা ছেড়ে দিয়ে যাবেন, কেউ কিন্তু প্রণাম না করে যাবে না, সবাই প্রণাম করবে। করবে কেমন করে? এই দু চারবার ঠুকে দিল আর চলে গেল, ওটা কিন্তু প্রণাম করা হয় না। বলছে কিছু যদি না পারো করো, জোরে করো, হরি বল, হরি বল। দুটো হাত না পেলে হবে না। যখন বারবার দ্রৌপদী একটি হাত তুলে ডাকলেন ততক্ষণ এলো না। দ্রৌপদী চিন্তা করলেন, আর আমার বসন নেই, প্রায় শেষ হয়ে গেছে। যেই দুটি হাত তুলে বললেন, হে দয়াময়ী তুমি আমায় বসন দাও, তুমি না বসন দিলে নারী জাতির লজ্জা রক্ষা হবে না। যেই দুটি হাত তুলে ডাকলেন, ভগবান সুদর্শন চক্রের দ্বারা দ্রৌপদীর বসন দিলেন। এত বসন, এত বসন, এত বসন যে দুঃশাসন আর টেনে শেষ করতে পারলো না। এইবার বলি, ওমা একটা শাড়ি হয় 12 হাত, তার বড় হয় না, তাই তো? তাহলে এত বসন দ্রৌপদীকে ভগবান দিল কেন? বলছে শোনো, ভগবানের ব্যাংকে জমা রাখতে শেখো। 1 টাকা যদি জমা রাখো, না জানি তোমায় কত কোটি টাকা ফেরত দেবে। দ্রৌপদী জমা রেখেছিল, আজকে তার বসনের অভাব হলো না। কোথায় জমা রেখেছিল? ভগবানের ব্যাংকে। সেই ব্যাংকটা কোথায়? যেদিন ভগবান শিশুপালের সাথে যুদ্ধ করেছিলেন, যুদ্ধ করতে করতে আঙুলটা একটু কাটা গিয়েছিল, যখন রক্ত ঝরে পড়ছিল, দ্রৌপদীর সামনে দাঁড়িয়েছিল, থাকতে পারলেন না। পরনে যে শাড়িটা ছিল, আঁচলটাকে একটু ছেড়ে দিয়ে ভগবানের আঙুলটাতে বেঁধে দিয়েছিল। সেই দিন কৃষ্ণ বলেছিল, দ্রৌপদী আজকে তুমি যখন আমাকে এক টুকরো কাপড় দান করলে, আমি তোমায় বর দিলাম, যেদিন তোমার বসনের প্রয়োজন হবে আমায় ডাকবে, আমি তোমার বসন দান করব। দেখেছেন, এক টুকরো কাপড়, তাতে কত কাপড় পেয়ে গেল। আরেকটা জায়গায় দ্রৌপদী বসন দান করেছিলেন, কোথায় না? দুর্বাসা মুনি যখন স্নান করতে নেমেছিলেন, ওই কাপড়টা কিন্তু ভেসে চলে গিয়েছিল। দ্রৌপদী স্নান করতে এসেছিলেন, বলেন মুনিবর আমি তো নারী আর তুমি হলে পুরুষ, তুমি আমার পিতার বয়সী, তা তুমি না উঠলে আমি স্নান করব কি করে? সেই দিন মুনিবর বলেছিলেন, মাগো তুই যখন আমার মেয়ের মতো, তোকে আমার বলতে লজ্জা নেই। জানিস মা, আমার পরনে যে কাপড়টা ছিল সেই কাপড়টা ভেসে চলে গেছে, আমি বুঝতে পারিনি, আমি তো উলঙ্গ, আমি তো বিবশনা। তুই আমার মেয়ের মতো, এই উলঙ্গ দেহ নিয়ে আমি যাব কেমন করে? ও মা, তুই আমায় একটু কাপড় দিবি?
দ্রৌপদী সেই দিনে কি করেছিল জানেন? একটা কাপড় পরে স্নান করতে গেছে, একটা ঝোপের আড়ালে গিয়ে দ্রৌপদী কাপড়টাকে খুলে দিলেন। খুলে দিয়ে কাপড়টাকে অর্ধেকটা ছেড়ে দিলেন। তারপর সেই অর্ধেকটা ছেঁড়া কাপড় নিজে লজ্জা নিবারণ করলেন, আর বাকি অর্ধেকটা কাপড় নিয়ে এসে মুনিবরকে বললেন, মুনিবর, ও মুনিবর, এই নাও তুমি কাপড়, এবার তুমি তীরে উঠো, আমি স্নান করব। সেই দ্রৌপদীর এক টুকরো কাপড় পরে মুনিবর তীরে উঠেছিলেন, লজ্জা নিবারণ করেছিলেন। সেই দিন মুনিবর বর দিয়েছিলেন, বলেছিল, মা আমি তোকে বর দিলাম, কোনোদিন তোর বসনের অভাব হবে না। দেখেছেন? এই জন্য বলে সবসময় জমা রাখুন, ওই ব্যাংকে টাকা রাখবেন, ব্যাংক ম্যানেজার যেটুকু সুদ পাবেন সেইটুকু দেবে, 50 পয়সাও বেশি দেবে না। ভগবানের ব্যাংকে 1 টাকা রাখুন, না হয় জানি কত টাকা দেবে ফেরত। হরি বল, হরি বল। তাহলে দ্রৌপদী দুটি হাত যতক্ষণ না তুললো বসন পেল না, আর আমরা বলছি ঠান্ডা লাগছে, কি করে দুটো হাত তুলবো? তাহলে কৃষ্ণ কি আর ভুজ তোড়াতে আসবে? ও জামবেদিয়া থেকে ঘুরে চলে যাবে। হরি বল। একবার দুটি হাত উঠবে তো? কই সবাই মিলে বাহ। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। শ্যাম কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন, মধুরী মধুরী বংশী বাজে এই তো বৃন্দাবন। ও শ্যাম কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন, মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন। শ্যাম কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন, মধুরী মধুরী বংশী বাজে এই তো বৃন্দাবন। ও শ্যাম কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন, মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন। নানা রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে প্রেম সে বলো রাধে রাধে। চলো যাই মধুর বৃন্দাবনে। যেখানে হয় হরি নাম সংকীর্তন, সেটাই হয় মধুময় শ্রীধাম বৃন্দাবন। যতক্ষণ আপনাদের গ্রামে হরিনাম চলবে, এই জায়গাটা হবে বৃন্দাবন ধাম। এটা ভগবান বলেছেন, যেখানে নাম হয় সেইখানে আমি চলে যাই। বলেছিলেন কখন? নারদমুনি যেদিন জিজ্ঞাসা করেছিলেন, হে প্রভু নারায়ণ, বৈকুণ্ঠে সে কেন তোমায় দেখতে পাই না? সেই দিন বলেছিলেন, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে জগিনাং হৃদয়ে নচ মদ ভক্তা যত্রৌ গায়ন্তি তত্রৌ তিষ্ঠামি নারদ। বলেছিল নারদ, আমি বৈকুণ্ঠে থাকি না, আমি যোগীদের কাছে থাকি না। তাহলে তুমি কোথায় থাকো? আমি কোথায় থাকি জানো? যেখানে আমার ভক্তরা আমার নাম গুণগান করে সেইখানে চলে যাবে। আমার ভক্তবৃন্দের মাঝে, হরি নামের মাঝে পেয়ে যাবে আমার যুগল ছড়ো। তাহলে ভগবান এখানেই আছে, তাই না? আজ ভগবান কৃষ্ণচন্দ্র রাধাকে যে সতী প্রমাণ করবেন কিভাবে? বিনোদিনী রাধারানী সখী পরিবৃতা হয়ে সখীগণকে বলছে, সখীরে আমি কৃষ্ণ বড় ভালোবাসি, তবে জানিস এই দুনিয়াতে কৃষ্ণকে ভালোবাসা বড় অপরাধ। এই রাধে, এটা আবার কেমন কথা? বলছে কেন এরকম বললি? বলছে জানিস কৃষ্ণকে ভালোবাসি বলে আমি বাড়ির বাইরে যেতে পারি না। কেন শুনবি? যখনই আমি বাড়ির বাইরে যাই আমায় দেখে কি বলে জানিস? আমায় গোকুলের ঘটে ঘটে বলে কলঙ্কিনী। আমায় গোকুলের ঘরে
স্থান কথা ভাবিলাম আমি। আমার জোড়াবারো সার কোথাও না পেলাম আমি। জোড়াবারো স্থান কথা ভাবিলাম আমি। হবে জোড়াবারো স্থান কোথায় না পেলাম আবে। গেল গেল অঙ্গ জলে গেল, নানা গেল গেল আমার চলে গেল। গেল গেল অঙ্গ জলে গেল। আমার গেল গেল চলে গেল। আমায় সবে বলে কলঙ্কিনী, গেল গেল অঙ্গ জলে গেল। আমায় সবে বলে কলঙ্কের গেল গেল চলে গেল। সখিরে, যখনই আমি বাড়ির বাইরে যাই আমায় দেখে কি বলে জানিস? আমায় দেখে বলে ওই দেখ চলে যাই কলঙ্কিনী রায়। ও এই জন্যই বললি কৃষ্ণকে ভালোবাসা বড় অপরাধ? তো নয় তো কি? এই কৃষ্ণকে ভালোবাসি বলেই তো এমন কথা শুনতে হয়। ও রাধে, এই জন্য খুব রাগ হয়? তাহলে এক কাজ কর, কৃষ্ণকে আজ থেকে আর ভালোবাসবি না, ছেড়ে দে। রাধারানী বলছে সখিরে, একটা সময় কিন্তু রাগ হয় না। বাবা, এটা আবার কেমন কথা? শোন না, যখন কেউ বলে কলঙ্কিনী রায় তখন আমার খুব রাগ হয়, মানে সত্যি কৃষ্ণকে ছেড়ে দেব। কিন্তু একটা সময় মনে হয় কৃষ্ণকে আজ ছাড়বো না, সারা জীবন ধরে রেখে দেব। সেটা আবার কোন সময়? যখন আমি বাড়ির বাইরে যাই, সবাই তো আর একই রকম কথা বলে না। পৃথিবীতে যত মানুষ আছে সবাই একই রকম কথা বলে? সবাই যদি একই রকম কথা বলতো, সবাই যদি ভালো হতো, তাহলে মারামারি কাটাকাটি কি হতো? হ্যাঁ, সবাই একই রকম কথা বলবে না। হরি বল, হরি বল। কেউ ভালো বলবে, কেউ খারাপ বলবে। রাধারানী আমার বললেন, যখন আমি বাড়ির বাইরে যাই, কেউ বলে কলঙ্কিনী রায়, আবার কেউ আমায় অদূর থেকে যখন দেখতে পায়, আমায় দেখে কি বলে জানিস? বলে ওই দেখ, ওই যাই কৃষ্ণ কলঙ্কিনী, ওই যায় কৃষ্ণ কলঙ্কিনী, ওই যাই কৃষ্ণ কলঙ্কিনী। ওই জয় কৃষ্ণ কলঙ্কের সবাই বলে কলঙ্কিনী, ওই যাই কৃষ্ণ কলঙ্কিনী। নানা সবাই বলে কলঙ্কিনী, ওই যায় কৃষ্ণ কলঙ্কিনী। দু একজনা বলে যে ওই দেখ চলে যায় কৃষ্ণ কলঙ্কিনী রাধে। তা যখন আমায় কেউ বলে কৃষ্ণ কলঙ্কিনী রাধে, তখন আমার খুব ভালো লাগে। সখীরা বলছে, রাধে একটা কথা বলবো? বলছে হ্যাঁ বল। এই দুটো কথার মানে কি? কলঙ্কিনী রাই বললে রাগ হয়, আর কৃষ্ণ কলঙ্কিনী রাই বললে রাগ হয় না কেন? রাধারানী বললে, এটা বুঝলি না? যখন কেউ বলে কৃষ্ণ কলঙ্কিনী রাই, ওই কলঙ্কিনী রাই বলার আগেই সে আমার বধূর নামটা বলে দেয়। প্রথমেই শুনতে পাই কৃষ্ণ, তারপর আসে কলঙ্কিনী রায়। কিন্তু কৃষ্ণ নামটা যখনই প্রথমে শুনতে পেয়ে যায়, পরে যে তারা কি বলে সেটা আর আমি শুনতে পাই না। ওই কৃষ্ণ কৃষ্ণ নামটাই শুনতে পাই। জানিস সখী, যে যেভাবেই বলুক না কেন, তবু তো আমার কৃষ্ণকে ডাকা হয়। বদনাম করেই বলুক আর ভালোবেসেই বলুক। আমরা যখন খোল করতাল নিয়ে বাসা থেকে, আপনাদের এখানে কথা বলিনি, অন্য জায়গার কথা, যখন খোল করতাল নিয়ে যখন আমরা বাসা থেকে যখন আমরা মন্দিরে আসি, অনেক রাস্তার ধারে ধারে ছেলে মেয়ে অনেক ভক্ত দাঁড়িয়ে থাকে। সবাই তো আর খারাপ নয়। কেউ কেউ কি বলে জানিস? কেউ কেউ বলে বলে ওই দেখ ঢোল নিয়ে চললো কীর্তন করতে, কে শুনবে রে? আবার কেউ কি বলে জানেন? হরে কৃষ্ণ, কখন কীর্তন হবে? হরি বল।
মানে সে টোন কেটে কথাটা বলছে। ভগবান বলছে যাই বলিস না কেন আমাকে তো ডাকলি, যেমন করেই বল আমাকে তো ডাকছিস। হরি বল হরি বল। রাধারানী বলছে যে তারা কৃষ্ণ কলঙ্কিনী বলুক না কেন, তবু তো আমার কৃষ্ণকে ডাকা হচ্ছে, আমি তো শুনতে পাচ্ছি। আমি জানি স্তৌভং বা পারিহাস্যং বা হেলইয়া শ্রদ্ধইয়া তথা যা করতি হরির নাম তীর্ণ সংসার সাগর। সংসার মাঝে এসে যে যেমন ভাবে পারো কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নামের ফল যায় না। আমরা অনেকে বলি যে আমাদের কত কাজ জানো, কখন ভগবানকে ডাকবো, মাঠে কাজ ঘরে কাজ। কেন মাঠে কাজ করতে করতে কৃষ্ণ নাম করো? ও মাইরা, রান্না করতে করতে কৃষ্ণ নাম করো, যাবে না? রান্না করতে করতে কৃষ্ণ নাম করা যাবে না? বলছে যাবে তো, তরকারিতে নুন দিতে ভুলে যাব। হরি বল হরি বল, ভুলবেন না। একদিন রান্না করতে করতে কৃষ্ণ নামটা করবেন। বলছে হাতে করো কাম আর মুখে বলো নাম। কর্ম করে যাও আর নামটা তোমরা মুখে ঠিক বলে যাও। হ্যাঁ, হরি বল হরি বল। কর্মের মধ্যেই কৃষ্ণকে ডাকা যায়, আর কৃষ্ণ সেটাই ভালোবাসে। ভগবান বলেছেন সংসারের বাইরে আমি নাই, আমি আছি সংসারের ভিতরে। ভগবান সংসারের ভিতরেই আছেন গো। হ্যাঁ, তার একটু প্রমাণ বলবো। সংসারে কেমন করে কৃষ্ণকে পাওয়া যায় বলবো, শুনবেন? বাহ। ওমা, নারদ মুনি একদিন ভগবানের কাছে এসেছে, এসে বলছে কৃষ্ণ ও কৃষ্ণ। বলছে বলো। বলছে আচ্ছা বলো তো তোমার এই পৃথিবীতে সব থেকে তোমার বড় ভক্তকে? তার মানে বলছে আমি বলছি তোমার সব থেকে বড় ভক্তকে। কৃষ্ণ একটু চালাকি করে বলল আচ্ছা নারদ তুমিই বলো না। বলছে কে জানো? আমি। নারদ মুনি বলছে কে জানো? তোমার সব থেকে বড় ভক্ত হলাম আমি। কৃষ্ণ বলল তুমি আমার বড় ভক্ত নও, সংসারের মাঝে থেকে কৃষ্ণকে ডাকে যারা তারাই আমার সব থেকে বড় ভক্ত। নারদ মুনি বলল এটা তো অসম্ভব, তারা সারাদিনে কাজ করে, তাহলে তোমাকে কখন ডাকে? আর আমার ছেলে নেই, মেয়ে নেই, আমার স্ত্রী নেই, সারাদিন শুধু তোমার নাম করি, তাহলে আমি তোমার ভক্ত হতে পারবো না। বাহ নারদ, তাহলে এইরকম প্রশ্নটাই যখন তোমার মনে জাগলো, তুমি এক কাজ করো তো, তুমি একটা পরীক্ষায় যদি পাশ করতে পারো তাহলে জানবো তুমি আমার সব থেকে বড় ভক্ত। বলো সেটা কি? নারদ মুনি এসেছে, দাঁড়িয়েছে, নারদ মুনিকে এক বাটি সরষের তেল দিয়েছে কানায় কানায়, একেবারে কানায় কানায় ভর্তি ভর্তি। এবার নারদ মুনিকে বলছে ও নারদ এক কাজ করো, ওই যে মায়ের মন্দিরটা দেখা যাচ্ছে, বলছে হ্যাঁ, বেশি দূর তো হবে না, ওই মায়ের মন্দিরে তেলের বাটিটা নিয়ে যাবে আর তেলের বাটিটা নিয়ে আসবে। আমার একটা শর্ত, এক বিন্দু তেল যেন মাটিতে না পড়ে। যাও। নারদ মুনি বললো এটা কোনো ব্যাপার হলো, যাবো আর আসবো। এবার এক বাটি তেল নিয়ে নারদ মুনি এক পা এক পা এক পা করে গেছে, আবার এক পা এক পা এক পা করে ঘুরে এসেছে। এসে বলছে কৃষ্ণ এক বিন্দু তেল মাটিতে পড়েনি। কৃষ্ণ বলল নারদ আমি তো দেখতেই পাচ্ছি এক বিন্দু তেল মাটিতে পড়েনি। আচ্ছা নারদ, তুমি তেলের বাটিটা নিয়ে গেছো আর এসেছো, যেতে আসতে তুমি কবার কৃষ্ণ নাম করেছো? নারদ মুনি বলছে ও ঠাকুর, তোমার ওই তেলের কথা ভাবতে ভাবতে তোমার কথা ভুলে গেছি। নারদ, এক বাটি তেলের কথা ভাবতে ভাবতে যদি তুমি আমাকে ডাকতে ভুলে যাও, সংসারের মানুষ সারাদিনে কত কাজ করে, ঘরে কাজ বাইরে কাজ, কিন্তু সেই সংসারের মধ্যে থেকেও তারা আমাকে ডাকতে ভুলে যায় না। তাহলে বলো তো নারদ, আমার ভক্ত কারা? তুমি নও, সংসারের মাঝে থেকে কৃষ্ণকে ডাকে যারা তারাই আমার সব থেকে বড় ভক্ত। নিতাই গৌর হরি বল হরি বল। দেখেছেন, কাজ করো আর ভগবানকে ডাকো। তাই আজকে রাধারানী বলছে যে যেমন ভাবে পারো কৃষ্ণকে ডাকো, কৃষ্ণ নামের কোনোদিন ফল যায় না। তাই এই রাধে বল, তাই
আচ্ছা, এই যে তোর জীবনে কলঙ্কিনী নামটা হলো, এই কলঙ্কিনী নামটা হলো কেন? কি গো ভক্তমণ্ডলী, যারা প্রকৃত ভক্ত তারা কিন্তু জানে রাধারানীর কলঙ্ক হয়েছিল কেন গো? রাধারানীকে কলঙ্কিনী কেন বলে জানেন? জানি বেশিরভাগ ভক্ত একটা জানে, যারা প্রকৃত ভক্ত তারা আসল কারণটা জানে, কিন্তু বেশিরভাগ ভক্ত এই কারণটা জানে। আচ্ছা, রাধারানীকে কলঙ্কিনী কেন বলে? রাধারানীর স্বামী ছিল আয়ান, তাই তো? রাধারানীর স্বামী থাকা সত্ত্বেও রাধারানী কাকে ভালোবাসতো? কৃষ্ণকে। তাহলে একটা নারীর যদি স্বামী থাকে, স্বামী থাকা সত্ত্বেও যদি কোনো নারী পরপুরুষকে ভালোবাসে, এই সমাজ তাকে কি বলে? কলঙ্কিনী নারী, দ্বিচারিণী নারী, ধর্মভ্রষ্টা নারী, চরিত্রহীনা নারী, অনেক কিছু বলে। তা রাধারানীর স্বামী ছিল আয়ান, স্বামী থাকা সত্ত্বেও রাধারানী কৃষ্ণকে ভালোবাসতো, এই জন্য রাধারানীকে লোকে বলে কলঙ্কিনী। এটাই তো, এটাই তো ঠিক। হ্যাঁ, ঘাড় নেড়েছে, বলছে হ্যাঁ কি গো, এটাই কি ঠিক? না, এটাই তো যারা বোঝে তারা ভুল বোঝে। রাধারানীকে বলছে, রাধারানী বলছে সখীরে, কৃষ্ণকে ভালোবাসার জন্য আমার কলঙ্ক হয়নি। সখীরা বলছে রাধে তুই কৃষ্ণকে ভালোবেসেছিস বলে তোর হয়েছে কলঙ্কিনী নাম। রাধারানী বলল না, কৃষ্ণকে ভালোবাসার জন্য আমার কলঙ্কিনী নাম হয়নি। তাহলে তোর কলঙ্কিনী নামটা হলো কেন? এইবার আসল কারণটা বলি। রাধারানীর কলঙ্কিনী নামটা হয়েছিল কেন জানেন? চন্দ্রদেব বেদ পাঠ করতে যেত কার কাছে? দেবগুরু বৃহস্পতির কাছে। রাধারানীর কলঙ্ক হয়েছিল আয়ানের সাথে বিবাহ হওয়ার পর নয়। রাধারানী বলছে আমার কলঙ্ক হয়ে গেছে যখন আমি ছিলাম অনুরা। অনুরা কাদের বলে জানেন? যাদের এখনো বিয়ে হয়নি তাদেরকে বলে অনুরা। রাধারানী বলল যখন আমার বিবাহ হয়নি তখনই হয়ে গেছে কলঙ্ক। আমি ছিলাম আমার পিতার কাছে বিশ্বভানুপুরে, সেই দিন এক ব্রাহ্মণ এলেন আমাদের ঘরে, এসে বললেন বিশ্বভানু রাজা, রাধারানীর পিতার নাম হচ্ছে বিশ্বভানু, বিশ্বভানু রাজা আমি বহু তীর্থ পর্যটন করে এসেছি, তোমার রাজ্যে একটু বিশ্রাম নেব। বেশ, এই রাজ্যমহলেই তুমি থাকো, এখানে তুমি বিশ্রাম নাও। তাই একদিন রাধারানী কি করেছে? রাধারানী আঙ্গিনায় দাঁড়িয়ে আছে, আর আঙ্গিনায় যখন দাঁড়িয়ে আছে ব্রাহ্মণ ভিতরে আছে। রাধারানী ব্রাহ্মণের সেবা করে যায় প্রতিদিন। বেশ, দিনের পর দিন পেরিয়ে যাচ্ছে। একদিন যখন রাধারানী আঙ্গিনায় দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে থেকে কি করলেন? আকাশের চাঁদের দিকে তাকিয়েছে। যেই তাকিয়েছে অমনি ভিতর থেকে ব্রাহ্মণ চিৎকার করে বলে উঠলেন রাধে, ও রাধে বদনখানা নিচের দিকে করো। কেন? তুমি কি জানো না রাধে, আজকে যে তুমি চাঁদের দিকে তাকিয়ে আছো, আজকে চাঁদের দিকে তাকাতে নেই। কেন ব্রাহ্মণ? আজকে যে চাঁদের দিকে তাকাবে তারই জীবনেই হবে কলঙ্ক, নারী পুরুষের ভেদ থাকবে না। আজকের দিনে চাঁদের দিকে যে তাকাবে তারই হবে কলঙ্ক, পুরুষদেরও হবে নারীদেরও হবে। সেই দিন রাধারানী জিজ্ঞাসা করেছিলেন ব্রাহ্মণ কেন? কেন? ব্রাহ্মণ সেই দিন বলেছিলেন কেন জানো? চন্দ্রদেবের গুরুদেব ছিলেন বৃহস্পতি। চন্দ্রদেব প্রত্যেকটা দিন বৃহস্পতির কাছে বেদ পাঠ করতে যেতেন। প্রতিদিনের মতো চন্দ্রদেব আজও গিয়েছিলেন। গিয়ে কি করেছিল জানো রাধে? বৃহস্পতির স্ত্রী ছিল কে? তারা দেবী। তারা দেবী ছিল খুব সুন্দর দেখতে, রূপে রূপবতী, গুণে গুণবতী। চন্দ্রদেব প্রত্যেকটা দিন যেত, তার লোভ থাকতো তার গুরুপত্নী
তারা দেবীর দিকে, একে একদিন না একদিন আমি হরণ করবই, আলিঙ্গন দেবই। চন্দ্রদেবের মনে মনে ছিল। আজকে যখন গেলেন, গিয়ে দেখছে বৃহস্পতি বাড়িতে নেই, মানে গুরুদেব বাড়িতে নেই। আছে কে? বৃহস্পতির স্ত্রী তারা দেবী। চন্দ্রদেব চিন্তা করলেন, আজকে যখন গুরু বাবা বাড়িতে নেই, গুরু মা একা আছে, আজকে আমি ছাড়বো না। অন্তরের জ্ঞান রইল না যে আমার মায়ের মতো, গুরু মা মায়ের মতো, আমি সন্তানের মতো, একে যদি আমি আলিঙ্গন দিই আমার অপরাধ হবে। রূপ যৌবন দেখে থাকতে পারল না। চন্দ্রদেব কি করলেন, ওই গুরু মাকে যেই আলিঙ্গন দিয়েছে, অমনি বৃহস্পতি চলে এসেছে। বৃহস্পতি দেখেই বলল, ছি 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 চন্দ্র, এ তুই কি করলি? আমি তোকে সন্তান স্নেহে বড় করছি, তুই আমার সন্তানের মতো, শেষ পর্যন্ত তুই তোর গুরুমাকে হরণ করলি। তবে শোন, আজকে যখন তুই তোর গুরুমাকে হরণ করলি, আলিঙ্গন দিলি, আজ থেকে আমি তোকে অভিশাপ দিলাম, এই তিথিতে তোকে যে দর্শন করবে তারই জীবনেই হবে কলঙ্ক, নারী পুরুষের ভেদ থাকবে না। বৃহস্পতি চাঁদকে অভিশাপ দিয়ে দিল। এই জন্য বলে চাঁদেরও কলঙ্ক আছে। ওই গুরুমাকে হরণ করেছিলেন। তাহলে চাঁদের দিকে তাকালে শুধু রাধারানীর নয়, আমাদেরও হবে, আপনাদেরও হবে। তাহলে আপনারা বলবেন যে আমরা কি করে জানবো যে কোন দিনটা চাঁদ দেখলে কলঙ্ক হবে? 365 দিনের মধ্যে একদিন চাঁদ দেখলে কলঙ্ক হবে, সেটা কোন দিন জানেন? ভাদ্র মাসে গণেশ পুজো হয়, জানেন? ভাদ্র মাসে দেখবেন গণেশ পুজো হয়। ওই গণেশ চতুর্থীর দিন আকাশের চাঁদ দেখতে নেই। যে চাঁদ দেখবে তারই হবে কলঙ্ক, কেউ বিধির বিধান খণ্ডন করতে পারবে না। মনে থাকবে? ভাদ্র মাস গণেশ চতুর্থীর দিন, সেই দিন কিন্তু চাঁদ দেখতে নেই। রাধারানী সেই দিন চাঁদের দিকে তাকিয়েছিলেন বলে রাধারানী রয়েছে কলঙ্ক, কৃষ্ণকে ভালোবাসার জন্য নয়। এবার যাদের মনে মনে ভুল ভাবনা ছিল যে কৃষ্ণকে ভালোবেসেছে বলে রাধারানীর কলঙ্ক হয়েছে, ভুলটা ভাঙলো। হরি বল, হরি বল। সখীরা বলছে, রাধে এই কথাটা তো আমরা জানতাম না, তা আজকে আসল ঘটনাটা শুনলাম। তা শোন না, এই দেখ অনেকটা দেরি হয়ে গেছে। রাধারানী বলছে, সেটাও তো ঠিক, এত কথা বলতে বলতে এত দেরি হয়ে গেছে, চল চল আর দেরি করিস না, আমার ঘরে শাশুড়ি ননদির জ্বালা, চল আমরা ঘরে চলে যাই। রাধারানী সখীগণকে লয়ে আপন আপন কুঞ্জে চলেছে নাম করতে করতে যাচ্ছে। মধু নাম, কৃষ্ণ নাম, জপনা জপনা মধু নাম, কৃষ্ণ নাম মধু নাম। ও জপনাম, মধু নাম, জপনাম, কৃষ্ণ নাম। জপনা মায়েরা উলোধনী, উলোধনী। জপনা মধু নাম। ও কথা বলিতে
চলে গেল আপন আপন কুঞ্জে। রাধারানী চলে এলেন কোথায়? আপন কুঞ্জে। রাধারানী যখন নিজের কুঞ্জে এলেন, এসে দেখছে কি তার ঘরে শাশুড়ি ননদী নেই। রাধারানী যেই দেখেছে শাশুড়ি ননদী নেই, রাধারানীর খুব আনন্দ হচ্ছে, খুব আনন্দ হচ্ছে। আজ আমার ঘরে শাশুড়ি ননদী নেই। কেন গো? রাধারানীর ঘরে যদি শাশুড়ি ননদী থাকতো তাহলে রাধারানীর কি আনন্দ হতো না? হতো? ও মায়েরা, শাশুড়ি ঘর ননদী যদি ঘরে থাকে বউদের আনন্দ হয়? জোরসে বলুন, হয় না। বলছে শাশুড়ি ননদী ঘরে থাকলে কি আর আনন্দ হয়? এই মনে হয় বুড়িটা কতক্ষণে ঘর থেকে যায়, তাহলে একটু আনন্দ করতে পাবো। হ্যাঁ হ্যাঁ, হরি বল হরি বল। আনন্দ হবে কি করে? সম্পর্কের নামটা দেখুন। হ্যাঁ হ্যাঁ, কি বলেছে? শাশুড়ি, শ্বাস উড়ি, শ্বাস উড়ি, শ্বাস। শাশুড়ি ঘরে থাকলে আবার শ্বাস উড়ে যায়, মানে দম বন্ধ হয়ে যায়, হয় না? তবে ওটা আগেকার দিনে ছিল, এখনকার দিনে নয়। এখনকার দিনে বউ যদি ঘরে থাকে শাশুড়ির দম বন্ধ হয়ে যায়। অনেক চেঞ্জ হয়ে গেছে। আগেকার যে ঠাকুমারা এখনো জীবিত আছেন তারা জানেন আগেকার দিনটা কি গেছে, খুব কষ্টের দিন গেছে, তাই না? তবুও তারা আছে। কিন্তু এখনকার শাশুড়িরা যদি বউদিকে দু চারটে কথা শোনায়, কোনো কথা যদি বলে, কি করবে গো? আমি বলিনি কিন্তু, আপনাদের গ্রামের মেয়েরাই বলছে। বলছে দু চারটে কথা শুনলে ছেলেকে ছেড়ে দিয়ে বৌমা কিন্তু চলে যাবে, আর বেটার বিয়ে। এই জন্য এখনকার শাশুড়িরা বৌদিকে ভয় পায়। বলছে একবার বিয়ে হয়নি আর দুবার। হরিবল হরিবল। কিন্তু সেটা তখনকার দিনে ছিল না মা। রাধারানীর শাশুড়িকে দেখলে রাধারানীর ভিতর শুকিয়ে যেত। আজকে দেখলেন আমার শাশুড়ি ননদী ঘরে নেই, আজকে যদি আমার ঘরে কৃষ্ণ আসতো তাহলে কৃষ্ণকে আমার মনের কথাগুলো একটু বলতে পেতাম। এরা তো সবসময় কৃষ্ণ নামে বাধা দেয়, কৃষ্ণ চরণ সেবা করতে বাধা দেয়, কিন্তু আমার কৃষ্ণ কি করে জানবে যে আমি কুঞ্জে একাই আছি? আমার বধূ তো জানবে না। হেই দেখো, জানবে না কেন? আমার কৃষ্ণ বড় দয়াময়। আমার কৃষ্ণ নিজেই বলেছেন, কেউ যদি আমায় ডাকে আমি তার ডাকে তার কাছে চলে যাই। আজকে যদি আমি ডাকি, আমার ডাকে কৃষ্ণ আসবে না কেন? নিশ্চয়ই আসবে। আজকে আমি আমার কৃষ্ণকে ডাকবো, করজোরে বলছি, দয়াময় আজ আমার কুঞ্জে কেউ নেই, দয়াময় তুমি আমার কুঞ্জে এসো, আজ আমি তোমার চরণ দুটো সেবা করব। কোনোদিন তেমন সুযোগ পাই না, এসো না দয়াময়। কুঞ্জের ভিতরে বসে বসে বারবার করে কৃষ্ণকে ডাকছে, হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, তব চরণে শরণাগত, ওরা তব চরণে শরণাগত, তব চরণে শরণাগত, ওরা তব চরণে শরণাগত, আশ্রয় রাঙ্গা চরণে, ওরা তব চরণে শরণাগত, আশ্রয় দাও
গোবিন্দকে যে স্মরণ করলেন ভগবান কিন্তু থাকতে পারলেন না। ভগবান মনে মনে চিন্তা করছেন যে রাধারানী আজকে আমায় ডেকেছে, ভগবান তো অন্তর্যামী, অন্তরে জানতে পারলেন রাধার কুঞ্জে আজ কেউ নেই, তার শাশুড়ি নেই, ননদী নেই। রাধারানী আজকে আমায় ডেকেছে, আজ আমি রাধার কাছে যাব। বাসি কি বলছে, ও বাসি আজ আমার খুব আনন্দ হচ্ছে, যেমন রাধারানীর আনন্দ তেমন আমারও আনন্দ। রাধারানীকে কোনোদিন এমনভাবে একা পাই না, তা চল বাসি আজ একবার রাধার কাছ থেকে ঘুরে আসি। কৃষ্ণ বাঁশি বাজাতে বাজাতেই রাধার কুঞ্জে যাবে বলে বেরিয়ে পড়লেন। বাঁশি বাজাচ্ছে কেমন করে জানেন? যাচ্ছে আনন্দ করে। রাধে গোবিন্দ নন্দলালা গোপালা গোপিকা প্যারা তেরা না। বলো রাধে গোবিন্দ নন্দলালা গোপালা গোপিকা প্যারা তেরা না। ও রাধে গোবিন্দ নন্দলালা গোপালা গোপিকা প্যারা তেরা না। বলো রাধে গোবিন্দ নন্দলালা গোপালা গোপিকা প্যারা তেরা না। বংশী বাজায়ে ধবল চড়ায়ে, বক্সি বাজারে ধবল চড়াবে, বংশী বাজায়ে ধবল চড়ায়ে বক্সি বাজারে ধবল চড়াবে। যমুনা কিনারা। বলো রাধে গোবিন্দ নন্দলালা গোপালা গোপিকা প্যারা তেরা না। রাধে গোবিন্দ নন্দলালা গোপালা গোপিকা প্যারা তেরা না। বাঁশি বাজাতে বাজাতে চলে গেল কোথায় না রাধার কুঞ্জে। এইবার রাধার কুঞ্জ দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, রাধে ও রাধে, আমি তোমার কুঞ্জে চলে এসেছি। রাধারানী গোবিন্দের ডাক শুনে বলছে, দয়াময় তুমি কুঞ্জের বাইরে কেন? তুমি কুঞ্জের ভিতরে এসো, আজ তো কেউ নেই। কৃষ্ণকে রাধারানী কুঞ্জের ভিতরে নিয়ে গেলেন, একটি বসার জন্য আসন দিয়েছেন। আসনের উপর রাধারানী গোবিন্দকে বসিয়েছে। বসিয়ে গোবিন্দের চরণে প্রণাম করলেন। প্রণাম করে বলছে, দয়াময় আজ আমি তোমায় কেন ডেকেছি জানো? মনের কথা বলবো বলে। এই পৃথিবীতে আপন ছাড়া তো কেউ দুঃখ বোঝে না, তাই দুঃখের কথা সবার কাছে বলা যায় না। এই জন্য বলে, তোমার যতই দুঃখ হোক কষ্ট হোক, তুমি কোনোদিন কাউকে জানতে দিও না, বুঝতে দিও না। কেউ যখন তোমার ঘরে আসবে, তুমি যদি অতি কষ্টে থাকো, হাসি মুখে সবসময় দরজাটা খুলে দেবে। দুঃখ কোনোদিন প্রকাশ করতে নেই। বিশেষ করে এখনকার দিনে যে যত কষ্ট পায়, পাশের মানুষ তত তালি দেয়, ভালো হয়েছে। লোকটা বাঁকুড়ার থেকে ব্যাঙ্গালোর গেলে আরো ভালো হতো। রাধারানী বলছে, সখী রে, দুঃখের কথা কার কাছে বলবো? আমার এত দুঃখ, আমার শাশুড়ির জ্বালা, ননদীর জ্বালা। সারা দিনান্তে জানো কৃষ্ণ, একবারও তোমার নাম ধরে ডাকতে পাই না। সারা দিনান্তে একবারও তোমার চরণ সেবা করবার সুযোগ পাই না। কিন্তু আমি তোমার চরণ বড় ভালোবাসি। বলতে পারো দয়াময়, এই দুনিয়াতে তোমার চরণ সেবা করা কি অপরাধ? তোমার নাম ধরে ডাকা কি অপরাধ? কিন্তু এমন তো হতে পারে না। তাই এই যে মনের এত কথা কোনোদিনে কারো কাছে বলতে পাই না, আর কেই বা শুনবে দুঃখের কথা। তাই আজ আমি তোমায় ডেকেছি এই কথাগুলো বলবো বলে। তোমায় ভালোবাসি বলে আমায় কাঁদতে হয়,
তোমার চরণ ভালোবাসি বলে চরণ সেবা করার সুযোগ মিলে না। তোমার নাম বড় ভালোবাসি, নাম ধরে ডাকার সুযোগ পাই না। এই কি তোমার লীলা বলো দয়াময়, কেন এত কাঁদা? বলো না কৃষ্ণ, এ কি তোমার তোমার লীলা? তোমার কেমন লীলা? বলে দাও, বলে দাও। রাধারানীর চোখের জলে ভগবানের চরণ দুটো ভিজে যায়। রাধারানী কাঁদতে কাঁদতে বলে উঠল, দয়াময়, তোমাকে পাওয়ার জন্য যদি আমায় সারা জীবনে কাঁদতে হয়, আমি এইভাবে সারা জীবন কাঁদব, কিন্তু তোমার চরণ ছাড়া যেন করে দিও না। চরণ দুটি আঁকলে চড়িয়ে বলে উঠলে, এত কাঁদা কৃষ্ণ দয়া, এই কি নামে যে ডাকে তোমা তারে কেন দা চোখের ও গয়া তো কাঁদাও কৃষ্ণ দয়াল, এই কি নামে ফল যে বা ডাকে তোমার তারে কেন দাও চোখের জল? এত কাঁদা কৃষ্ণ দয়া, এই কি নামের ফল যে বা ডাকে তোমা তারি কেন দা চোখের জল। এত কাঁদা কৃষ্ণ তবে এই নামে যে ডাকে তারে দানা সারা দা চোখের জল। ওই সবই হারালে কৃষ্ণ পাবে, আরে সব হারালে কৃষ্ণ পাবে, সবই হারালে কৃষ্ণ পাবে। ও গো দয়া মহা ও গো দয়াময় ও গো কৃষ্ণ বীর যে বা ডাকে তোমার তারে কেন দা চোখেরি জল। ও যে বা ডাকে তোমায় তারে কেন দাও চোখের জল? ও কৃষ্ণ, যে তোমায় এত ডাকে তাকে তুমি কেন এত কাঁদাও? কৃষ্ণ বলছে, রাধারানী কি করে বুঝবে? যে করি আমার আশ, আমি তো তার সব শেষ করে দিই।
তবু যদি আমাকে না ছাড়ে, আমি যে তখন তারই হই। ভগবান পরীক্ষা করে দেখে যে কে কতটুকু আমায় ভালোবাসে। আমার পরীক্ষায় যদি সে পাশ করে যায়, তবে সে আমার কৃপা লাভ করে। ভগবান কাউকে ছেড়ে কথা বলে না। প্রত্যেকটা মানুষকে পরীক্ষা করে, কিন্তু আমরা বুঝতে পারি না। আমরা এই পরীক্ষাগুলো বুঝতেই পারি না। আমরা ভগবানের কাছে সব সময় চাই, কিন্তু ভগবানকে কিছু দিতে জানি না। যতবার মায়ের মন্দিরে আসছি, সবাই বলছে বিদ্যা দাও, বাড়ি করে দাও, ছেলের চাকরি করে দাও, পরের বছর পুজোটা আমি একাই করাবো। চাইছি, কিন্তু মায়ের যে কি পছন্দ সেটা কেউ একবার জিজ্ঞাসা করিনি। আমরা শুধু নিজের কথা চিন্তা করি, আর এই জন্যই তো আমাদের এত দুর্ভোগ। ভগবানের কথা ভাবি না। ভগবান তো আমাদের কাছে কিছু চাইনি। ভগবান বলেছে আমায় সুন্দর মন্দির দিতে হবে না, বাড়ি দিতে হবে না, গাড়ি দিতে হবে না, থালা ভর্তি ফল দিতে হবে না, শুধু ভক্তি ভরে আমায় একবার ডাকো। কিন্তু কলির জীব আমরা সেটাও পারি না, ডাকতে পারি না। আর এই জন্য আমাদের এত দুঃখ দুর্দশা। পাপ কোনোদিন বাপকেও ছাড়ে না। যে যেমন কর্ম করবে সে তেমনটাই ফল পাবে। কাঁদালে কাঁদিতে হয়, এ কথা তো মিথ্যে নয়। কেউ যদি কাউকে কাঁদায়, তাকেও একদিন কাঁদতে হবে। এগুলো আমাদের জেনে রাখা দরকার। কাউকে বিনা দোষে কাঁদিয়ে দিলাম, আমি ভাবলাম বেশ বিরাট কাজ করেছি, কিন্তু এটা তো নয়, আমাকেও একদিন কাঁদতে হবে। ভগবানকে ছাড়িনি, ভগবানের পিতাকে ছাড়িনি, ভগবানের মাকে ছাড়িনি। আর আমরা তো সাধারণ মানুষ, আমাদিকে ছাড়বে ভগবান? হ্যাঁ, ভগবান ছেড়েছিল? তার পিতাকে ছেড়েছিল না তার মাকে ছেড়েছিল? কাকে ছেড়েছিল? কাউকে ছাড়েনি। হ্যাঁ, ভগবানের মাকে কাঁদতে হয়নি? জনম জনম কেঁদেছে। এক জনম কাঁদিয়েছিল, ভগবানের মা 3 জনম কাঁদলো। কে কাঁদিয়েছিল কাকে জানেন? মায়েরা মন দিয়ে একটু শুনুন, যাকে তাকে দুমদাম কথা বলে দিল, হরি বল হরি বল। কাকে কাঁদিয়েছিল? কইকেই কাঁদিয়েছিল। কাকে? কৌশল্যাকে। কোন দিন জানেন? বলি, রাজা দশরথের বয়স হয়ে গেছে। রাজা দশরথ চিন্তা করলেন,